ডিলিট হয়ে গেছে। আমি অংশটা কিভাবে আনছি, এটা রেখে তোমার যে কিবোর্ডের প্রশ্নবোধক চিহ্ন থাকে, এটা হচ্ছে গিয়ে তোমার ডান পাশে যে কন্ট্রোল থাকে, কন্ট্রোলের উপরে দেখো প্রশ্নবোধক, এখানে একটা স্ল্যাশ বাটন থাকে, স্ল্যাশ বাটন চাপ দিলেই লাস্ট এই অংশ তুমি যতটুকু সিলেক্ট করবা ঠিক ততটুকুই দেখাবে। এই যে এই অরিজিনটা আমি এটাকে যেখানে সেখানে পাঠিয়ে দিই, শিফট এস দিয়ে আমি ক্লাসর টু ওয়ার্ল্ড অরিজিন দিয়ে দিই, আগে জায়গায় চলে যাবে। এতটুকু আসছে যদি খেয়াল করো, এখানে এখনও এই যে এইটা এতটুকু গ্যাপ আছে। তো আমি এক কাজ করবো, এটাকে আমি একটু সলিড তৈরি করবো, একটু মোটা করবো। সলিডিফাই মডিফায়ার আমি আরেকটা কাজ করতে পারি, এখানে আমি গেলাম এ দিলাম, তারপর ট্যাবে গেলাম, আমি এডিট মোডে এ দিয়ে সবগুলা ফেস সিলেক্ট করলাম। তারপর আমি হচ্ছে গিয়ে এগুলাকে এক্সট্রুড করে দিলাম পিছনের দিকে, আমার কাজ হয়ে গেছে। বাট আমি যখন নতুন কিছু শিখাতে চাচ্ছি, আমি এটা কীভাবে রাখলাম, আমি এখানে একটা মডিফায়ার অ্যাপ্লাই করব। মডিফায়ার মনে আছে একটা মিরর অ্যাপ্লাই করছি, আজকে করব সলিডিফায়ার। দেখো এটা চওড়া হয়ে গেছে, সলিড হয়ে গেছে। এখানে কতটুকু, এতটুকু সলিড, এত ইঞ্চি। এটাকে আমি আরও বাড়ালাম, দেখো এখানে বাড়তেছে। আমি এখানে বাড়ালাম, আরও বাড়াইলাম, আরও বাড়াইলাম, আরও বাড়াইলাম, আরও বাড়াইলাম। ওকে ফাইন, হয়ে গেছে। আমি এটা এখন কন্ট্রোল এ দিয়ে অ্যাপ্লাই করে দিই। যদি এডিট মোডে থাকো, এখানে যদি কন্ট্রোল এ দেওয়া অ্যাপ্লাই হবে না, এডিট মোড থেকে অফসেট মোডে যাওয়া লাগবে, তারপর তোমাকে দিতে হবে। ফাইলটা সেভ করে নিলাম আমি। তারপর সেটা দরজার একটা ভাব দেওয়া লাগবে, দরজার ভাব। এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের এখন মনে করো যে এই এতটুকু অংশ তো আমাদের কাছে নাই, বা এখন এটা কীভাবে করতে পারি তোমাকে একটা শর্টকাট দেখাই। চাচ্ছি যে এতটুকু অংশ আমি এই যে এই একটা ক্লিক করলাম, এইটা নিলাম, এইটা নিলাম, এইটা, তাহলে আমার এই শেপটা আমার কাছে চলে আসছে। আমি এটাকে ডুপ্লিকেট করব, শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করব, তারপর হচ্ছে জি আলাদা করে এটাকে আমি আলাদা করব। ঠিক আছে, এটা আমার আলাদা দরজা হবে। এখান থেকে পি দেব, পি দিয়ে মতো সেপারেট করা যায়, পি দিয়ে সিলেকশন দিয়ে এটা আলাদা হয়ে যাবে। আবার অবজেক্ট মোডে গেলাম, দেখো এটা একটা আর এটা একটা আলাদা পার্ট। এটাকে আমি কীভাবে দরজা বানাবো, চলো এটাকে আমি একটা স্ল্যাশ দিয়ে আমি শুধুমাত্র এটা দিয়ে গেলাম, এই দুইটাকে আগে জয়েন দিয়ে দিই, যে সরি হচ্ছে না, তো অ্যাপ দিয়ে নেওয়া আগে, অ্যাপ দিয়ে জয়েন দিলাম। এই সবগুলোকে আবার যদি অ্যাপ চাপ দিই, মাঝখানে একটা ফেস চলে আসবে। আস্তে আস্তে এগুলো জানবা, তোমার কাছে কাজ এটা করা শিখ, মুখস্থ করার বিষয় তুমি দেখবা কীভাবে কাজ করে, যেন আমি এটা করতেছি, কোনো ঝামেলা করতেছি না। ওকে, এখন দরজায় ডিজাইন করা যেতে পারে, দরজাটা একটু চওড়া হবে তাই না, তো মানে একটু প্রশস্ত হবে। তো এখান থেকে যাও, এ চাপো, একটু ই দিয়ে সামনে নিয়ে আসো, বা ই দিয়ে সামনে নিয়ে আসো, ই দিয়ে দরজা একটা ডিজাইন করা যায়। কি ডিজাইন করা যায় আমি একটু ইয়ে করে দিই। তো ডিজাইনটা আমি কেমন করতে চাই, তোমার এখানে একটা স্কোয়ার, সরি বোঝানোর জন্য আর কি, জাস্ট এতটুকু আমি করতেছি। এখানে একটা দেব এরকম ভাবে। দরজার ডিজাইন থাকে না আমাদের সিম্পল বাংলা দরজার মধ্যে, ওইরকম একটা ডিজাইন আর কি। তো মনে করো আরও কি ডিজাইন দেওয়া যায়। আচ্ছা আমি এই বরাবর একটা টান দেবো। ওকে, এটা হলো আমার দরজার ডিজাইন।
আমি এটাকে সামনের দিকে আমি দেখতে পারবো না কিন্তু এর রংটা। তো এই জন্য আমাকে কি করতে হবে চলো একটু দেখি আমি। আমার হচ্ছে গিয়ে তোমার এই বরাবর একটা এজ লাগবে, এই বরাবর লাগবে, এই বরাবর লাগবে, এই বরাবর লাগবে, এইখানে লাগবে, এইখানে লাগবে, এইখানে লাগবে। একটু মনোযোগ দাও, একটু কমপ্লেক্স কাজ করতেছি না, তুমি বুঝতে পারো। আমরা কন্ট্রোল আর দেব, আর দিয়ে এই যে দেখো মাঝখানে নিলাম। ওকে, আমি একদম বরাবর মাঝখানে নেব, একদম বরাবর মাঝখানে। সো আর কিছু করলাম না, কন্ট্রোল বি দিয়ে দুইটাকে নিলাম, দুইটা হয়ে গেল। এই যে এই পাশে একটা হয়ে গেল, ওই পাশ থেকে আমি আস্তে আস্তে নেব, একটা হয়ে গেল এই পাশে। এই যে এখানে এই বরাবর এটা যদি তোমার কালার দাগ মিলে নাই, সমান সমান হয় না, তো এখানে আসতো। আমি আবার কন্ট্রোল আর দেবো, কন্ট্রোল বি দিয়ে আবার দুই ভাগ করে আমি এটাকে এই পাশে আনলাম। ওকে ফাইন। আমার আবার এখানেও একটা লাগবে, তাই না? কি করতেছি দেখতে থাকো, বুঝতে পারবে আশা করি। ওকে, এবার এই বরাবর আনবো, আমাকে এখানে একটা আনতে হবে, এখানে একটা আনতে হবে, এখানে একটা, এখানে একটা। কেন আনবো এটা বুঝতে পারবো আস্তে আস্তে। ওই আগে দুই সাইডে নিয়ে নিই আমি, আবার নেই, আবার কন্ট্রোল বি দিয়ে এই বরাবর আনলাম। এবার মাঝ বরাবর লাগবে, কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল বি। চলো এখন দেখি কি করছি আসলে আমরা কাজটা। আমি কাজটা যেটা করছি সেটা হচ্ছে এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশ আর এই অংশ চাচ্ছি আমি ভিতরের দিকে ঢুকাতে, একটু ই দিয়া একটু ভিতরের দিকে ঢুকাই দিলাম। আচ্ছা সরি, আমি এটা একটু উপরের দিকে আনি, ই ওয়াই। দরজা যেরকম এটা এই রিজনে দরজা বেশি থাকে। আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। আমি দেখো তো যদি এটা একটু ভিতরের দিকে ঢুকাইতে একটু, যেমন মনে করো আমি যদি চাই এরকম যে এর ভিতরে যেটা আছে ওইটাকে আমি আর একটু ভিতরের দিকে ঢুকাই দেবো, এই এত এভাবে, এভাবে ভিতরে ঢুকাবো। তাহলে কিভাবে করা যায়, আমি এটা সিলেক্ট করলাম, এখানে যদি আই দেই, এভাবে দিলে আবার ই ওয়াই দিলে, ই দিলে মানে ভিতর দিকে দিলে হয়ে গেল। দরজা যদিও এমন ডিজাইন হয় না, তোমাকে বোঝানোর জন্য দিতেছি আমি। চলো এটাকে একটু সামনের দিকে আনতে পারি। আমরা এত কিছু করবো না, তাহলে আমরা করতে পারি চারটা একবারে। কিভাবে করবো, এটা একটা ধরবো, এইটা একটা ধরবো, এটা একটা ধরবো, এটা ধরবো, চারটাতে আমরা আই চাপ দেবো, চারটাতে একইভাবে হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে আমরা এগুলাকে একটু ভিতরের দিকে ঢুকাই নিতে পারবো, ই ওয়াই। আমরা এটা এখন আমি করবো না, ডিজাইনটা ভালো লাগতেছে না, সো আমি ডিজাইনটা রাখবো না। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে আসলাম। তো আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে চারটাকে ধরে আমি এই যে এই একদম কোনা হয়ে আসলে শার্প, এই শার্প অংশ আমি রাখবো একটু, মানে এটার জন্য একটু হালকা যেন একটু সফট হয় আর কি, একদম মানে যেন মোলায়েম হয়ে আসতেছে। তোমাকে বলছিলাম আগেও যে এটার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমরা বেবেল করি। ওই ভিডিও 23 মিনিট হয়ে গেছে, এটা মানে আপলোড করতে পারবো না, বা করলেও দুই ভাগে করতে হবে, ডাজন্ট ম্যাটার, করে নিব, সমস্যা নাই। আমরা চারটাকে বেবেল করব। বেবেল কিভাবে করব, এই চারটা মূলত তোমার বেবেলটা কোথায় হয়, এই শার্পগুলোতে হয়, শার্প এইজগুলোতে। যদি তোমার প্রত্যেকটা এইজই সিলেক্ট করা আছে, আমি এখন কন্ট্রোল ভি দেব, কন্ট্রোল ভি দিয়ে যদি খেয়াল করো তারা মাঝ বরাবর ভাগ হচ্ছে না, এক্সের একটু কম বেশি হচ্ছে। এটা কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে আমি একটা কন্ট্রোল এ দিয়ে ট্রান্সফর্ম দিয়ে নিই, তাহলে ভালোভাবে হবে। কন্ট্রোল বি, একটু স্মুথ করে আমি একটু বেশি বাড়াই দিলাম, এটা দেখো একটু স্মুথ হয়েছে, তাই না? তুমি যদি চাও এটাকে আরেকটু ইয়ে করতে, আরেকটু বেবেলটা বাড়ায় দাও, একটু বেশি জায়গা জুড়ে দাও, চারটাতেই সুন্দর মতো হয়ে গেছে। একটু শেড স্মুথ দিলে এটা আরো স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, এটা দরজার ডিজাইন, এরকম দরজা আছে নাকি সন্দেহ। ওকে ফাইন। আর একটা কাজ ছিল আমার, সেটা হচ্ছে আমি এই বরাবর দিছিলাম, বলছিলাম যে এই বরাবর বলতে আমি চাইছিলাম যে এই এতটুকু আর এই যে এই এতটুকু ফেস আমি কিন্তু এভাবে সিলেক্ট করে নিচ্ছি, কোনো সমস্যা হবে না। এটা একটু সামনে একটু পিছনের দিকে যাবে। আচ্ছা, এটা একটু পিছনের দিকে, এই অংশ পিছনের দিকে গেলে দরজা খারাপ দেখা যায়, আমি এতটুকু ডিসিলেক্ট করলাম।
এখানে শিফট চাপা অথবা কন্ট্রোল চাপার সমস্যা নেই। আমি যেমন কন্ট্রোল চাপলাম, আবার একই জিনিসের উপর শিফট চাপতে হচ্ছে, আবার একই জিনিসের উপর শিফট চাপলে হচ্ছে। আমি একটু পিছনের দিকে নিলে আমি কী করতে পারি এটাকে, আমি এটাকে মনে আছে একটা স্ল্যাশ বাটন চাপ দিয়ে যেটা সিঙ্গেল করছিলাম, স্ল্যাশ বাটন চাপ দিয়ে এটাকে আমি আবার আলাদা করে নিলাম। অ্যান্ড দরজা হয়ে গেছে, বাট দরজাটা একটু পিছনের দিকে যাবে। এইটা হচ্ছে গিয়ে দরজার সামনের অংশটা, দরজাটা অবশ্যই এখান থেকে একদম মানে ভিতরে চলে যাবে রুমের। আচ্ছা এখানে এটা আর ওয়ালটা একদম পাশাপাশি মিশে গেছে, যার কারণে একটা ওভারল্যাপিং দেখাচ্ছে। লেটস মেক ইট ডিফারেন্স। সেম প্রবলেম। আর একটু সামনে আনলাম, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে তাই না, মোটামুটি সুন্দর লাগতেছে। তুমি যদি চাও যে দরজার এই অংশটা এই আর এই অংশটা একসাথে মিশাই দিতে, করতে পারো, কন্ট্রোল জে দিয়ে তুমি চাইলে মিশাই দিতে পারো। কন্ট্রোল জে, সরি এখানে একটা স্মুথ অ্যাপ্লাই করা আছে এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা করা লাগবে না, এটা আলাদা থাক, এমনি সুন্দর। লাস্ট যেটা করতেছি এটা একটু সামনে নিয়ে আসা। তো আশা করি বুঝে গেছো যে আমরা আসলে কাজগুলো কিভাবে করব, তাই না? তারপর আমরা অনেক রকম টেক্সচারও দেবো। আবার ফাইলটা আমি সেভ করে নেই।